রোগে আক্রান্ত হয়ে একে একে পরিবারের সবাই মৃত্যুবরণ করছেন। এই পরিবারের কর্তা গোলাম মোস্তফার বয়স ৭০ বছর। তিনি চোখের সামনে বুকে পাথর চেপে একে একে এসব মৃত্যু দেখছেন। কিছুই যেন করার নেই তার। এখন সবাই ছেড়ে চলে গেছে, কিন্তু পরিবারের নতুন প্রজন্মের দায়িত্ব তার কাঁধে। তবে সবাইকে বাঁচানোর চেষ্টায় নিজের অর্জিত সব কিছু শেষ করে ফেলেছেন তিনি। এখন দুমুঠো খাওয়ার মতো অর্থ নেই এই পরিবারের। পরিবারটি হলো সাতক্ষীরা জেলার দেবহাটা থানার সুশীলগাতি গ্রামের। এই পরিবারের গোলাম মোস্তফা ও হাবিরন দম্পতির 4 সন্তান। এরা হলেন মুসা করিম, রাফিজা খাতুন, মনিরা বেগম ও ঈসা করিম। এর মধ্যে কিডনি রোগে আক্রান্ত হয়ে 9 বছর আগে মৃত্যুবরণ করেন সন্তান মুসা করিম। এরপর একই রোগে 3 বছর আগে রাফিজা খাতুন, 4 মাস আগে স্ত্রী হাবিরন বিবি ও সর্বশেষ 13 দিন আগে ছোট ছেলে ঈসা করিম একই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এক মেয়ে বেঁচে আছেন, তবে সেও একই রোগে আক্রান্ত। সবশেষ ছোট ছেলের চিকিৎসা করাতে এলাকাবাসী সহযোগিতায় এগিয়ে আসলেও শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি তাকে। এখন এই পরিবারে রয়েছে মুসা করিমের 1 ছেলে, 2 মেয়ে ও ঈসা করিমের 1 ছেলে। এরা সবাই এখন তাকিয়ে আছে বৃদ্ধ গোলাম মোস্তফার দিকে। কিন্তু তিনি এখন কি করবেন? এই বয়সে কোনো কাজ করার সামর্থ্য নেই তার। এই সময় কথা বললে গোলাম মোস্তফা জানান তার অপারগতার কথা। তিনি রেখে যাওয়া নাতি নাতনিদের একটু জীবন চালানোর জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। আর এই 3 জন সবাই একই ছেলে, 2 ছেলে একই, খানিক জমি ভাগেটাকে করি। ডাক্তার সবাই একই জায়গায় কথা বলি। এ সময় প্রতিবেশীরা জানান তারাও চেষ্টা করছেন সহযোগিতা করার জন্য, পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। না, সহযোগিতার জন্য তো অবশ্যই আমরা চাই, কারণ যেহেতু তারা এখন অসহায় এবং যে ছেলেটা আছে যে মারা গেছে এসা, ওর যে ছেলেটা আছে ছেলেটা তো এখন পড়াশোনার প্রয়োজন আছে তার, এবং তার ছেলেটার মাও হচ্ছে চোখে দেখতে পায় না, সেও অসুস্থ, দমের কষ্ট। এখন এই বিষয়ে তারপরে এখানে ধরেন তার আব্বা বেঁচে আছে। এখন এই বিষয়ে তার থেকে তাদের মতন অসহায় মনে হয় যে এখন বর্তমান সমাজে দেখা যায় না। কিন্তু হঠাৎ করে বড় ছেলেটা অসুস্থ হওয়ার থেকে সেখান থেকে জানা যে কিডনির সমস্যা একবার চলে এসছে। তো প্রথম বড় ছেলেটা মারা গেল, তার মেয়ে মারা গেল, তারপরে ছোটো ছেলে গেল, ওর মা গেল, এখন পুরো পরিবারের নিশ্চয়ই গেছে একদম চলার মতো। আসছে যেমন 2 ভাই মরি গেল, 2 ভাই 4টি বাচ্চা, ছোটো ছোটো বাচ্চা। এই বুড়ো মানুষটা খায় সব। আমি তো এলাকাবাসী বলতে চাচ্ছি, উনি যে ফ্যামিলির যে এখন মুরব্বী, উনি তো এখন মানে কর্মক্ষমতা নাই। এনার 2 সন্তান এবং স্ত্রী এবং 3টে সন্তান মেয়েদের, 3জন তো মারা গেছে এবং তারা অকালে ধরে গেছে, মানে মানে কিডনি রোগ জাতীয় রোগে। এবং এদের ফ্যামিলির বড়জনের 3টে বাচ্চা, 2 মেয়ে 1 ছেলে, আর ছোটোজনের হচ্ছে 1 বাচ্চা। মহিলা আবার এই মানে ওনার ওয়াইফ হচ্ছে চোখে দেখতে পায় না, ও রোগগ্রস্ত, অসুস্থ। আর মেয়েটা বিয়ে হয়নি, মেয়েটা মারা গেছে, বিয়ে হয়নি। আমরা একসাথে পড়াশোনা করতাম। এলাকাবাসীর পক্ষ থেকে তো অসহায় পরিবার, খুবই অসহায়। এবং আমাদের হচ্ছে এলাকার মানুষ কিংবা সরকারের পক্ষ থেকে হোক আর এনজিও পক্ষ থেকে তো সহযোগিতা করে, তার মানে পরিবারটা খুব ভালোভাবে একটু চলতে পারে আর কি।